ইয়াং এখানে 13, 14, 15, 16 ভাবতেছে আমি তো সিংড়া, আমি তো নাটোর, আমি কি পারবো, আমি তো এখনো বডি স্প্রে ব্যবহার করতে পারি না, আমার তো জামাটা লুজ, আমার তো টাকা নাই, কি হবে, আমি তো চুলের স্টাইল পারি না। এই কথাগুলো প্রথমে মনে হয় আমাদের, আমি তো গরিব, এটা কি হবে, ঢাকার ছেলে পেলে কি সুন্দর করে ইংরেজি বলে, বাপরে বাপ। এইখানে সফল যারা কেমন তারাতে আজকে এমন অনেকজন আছে, এখানে পুলিশ অফিসার, আর্মি অফিসার, ডাক্তার, লয়ার, সরকারি কর্মকর্তা, এমন অনেক আছে তোমাদের এই মাটি থেকে গেছে না। আমি এখনো এটা অনেক জায়গায় বলেছি, একটু উদাহরণ দেই। যেহেতু আজকে মন্ত্রী মহোদয় ডেকে এনে এত বড় উঁচু একটা স্টেজে বসাইছে, তার মানে আমি বোধহয় কিছু একটা করছি লাইফে, না হলে তো ডাইকা নিয়ে ঢাকা থেকে আবার প্লেনে করে নিয়ে আসছে, আনার কথা না। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবা, বিনা পয়সায় কিছু হয় না, তুমি কিছু দিলে তারপরে তুমি কিছু পাবা। এটা সবচেয়ে আমাদের সবার মন খারাপ হয়ে যায়, আমাকে ডাকলো না কেন, আমাকে সম্মান দিল না কেন, আমাকে ট্যালেন্ট গুলো বৃত্তি দিল না কেন, কারণ তুমি ভালো একটা খাতা জমা দিতে পারো নাই। এই জন্যে আমি আবারও ব্যাক করি, আমি সোলাইমান সুখন। আমার কৈশোর পর্যন্ত 16-17 বছর পর্যন্ত ঈদে যদি আমি প্যান্ট নিতাম তাইলে আমার ভাই জামা নিতে পারবে, এইরকম পরিবার থেকে আমি উঠে আসছি। আমার বাবা ছিলেন আর্মির একজন সার্জেন্ট, যেটাকে আমরা হাবিলদার বলি। আমরা ছিলাম 5 ভাই বোন। সেই অবস্থা থেকে আল্লাহর রহমতে এখন অনেক ভালো জায়গায় আছি। এই গল্পটা ছোট্ট করে একটু বলবো। আমি নর্মাল বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি। গাড়ির সিট বেল্ট কেমনে বাঁধতে হয় সেটা আমি আসলে 18 বছর পর্যন্ত জানতাম না। গাড়ির সিট বেল্ট এদিক থেকে টাই নাই না এদিকে বাঁধতে আমি জানতাম না। আমি জানতাম না ওই পারফিউমের নাম কি, এগুলো জানতাম না। এখন আমি একটা জিনিস জানতাম, একমাত্র জ্ঞান অর্জন করলে, একমাত্র পরীক্ষার রেজাল্ট গুলা ভালো করলে সামনে কোনো না কোনো ভাবে আমার জীবনে পরিবর্তন আসতে পারে। সিংড়ার মতো একটা জায়গায় এতগুলা মেধাবী ছেলে মেয়ে তৈরি হচ্ছে। একটা সাজেশন তোমাদের সবার প্রতি, যারা তরুণ এখানে, যখনই চিন্তা করবা, এনি টাইম তোমার বয়স 14, তুমি একভাবে চিন্তা করবা যে আমি আমার বয়স 14, নিউ ইয়র্কের একটা 14 বছর, আমেরিকার একটা 14 বছরের ছেলের সাথে যদি আমি 1 ঘন্টা কথা বলি, ও জিতবে নাকি আমি জিতবো, এই স্টাইলে যদি যেতে পারো তাইলে তুমি একটা কিছু হওয়ার চান্স থাকে না। অনেক আগেই বুঝতে পারবো না ভাই, আমি কেন, আমেরিকার ছেলেটা কি দেখে, ও যা দেখে তুমিও তাই দেখো। ইন্টারনেট আছে না, আমি তোমাদের শেখ কামাল ডিজিটাল ল্যাব দেখে আসছি। আমি জানি এই আমতলা ইন্টারনেটের কারণে ছেলে পেলে এসে বসে বসে কাজ করে, আমি জানি এটা। আমেরিকার ছেলেটা যে ইন্টারনেট ইউজ করতেছে, তুমি একই ইন্টারনেট ইউজ করতেছো না? কে কে আওয়াজ না ভাইয়া, আমি তো ইন্টারনেটে খালি গান দেখি আর একটু ফেসবুক করি, তাইলে হবে না। আবারও একটু বলি, কিছু কিছু বেসিক জিনিস। আজকে এই প্রোগ্রাম নাচা গানা শেষ হয়ে সবাই চলে যাওয়ার পরে বাসায় যাবা, শাওয়ার নিয়ে ঘুমানোর আগে একটু দাঁড়ায় বলবা, একটা লোক আসছিল কালো করে, ভাঙ্গাচোরা, দেখা তো খুব একটা ভালো মনে হলো না, বাট উনি একটা কথা বলছে, আমি যদি নিজেকে পৃথিবীর যে কোনো মহাদেশের 14-15 বছর একটা ছেলে বা মেয়ের সাথে সমান সমান দাঁড়ায় 1 ঘন্টা কথা বলার মতো ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি আর অনেক পিছায় আছি। এই সাহস কার কার আছে? আমেরিকার একটা ছেলের সাথে 1 ঘন্টা, আয় বাবা তোর সাথে আলাপ করি, আয় তোর একটু চলন বিলের স্টাইল শিখায়, আয়, এটা কে কে করতে পারবে? নাকি উল্টা, ওরে বাবা আমেরিকা, ওরে বাবা ঢাকা, বনানী, দৌড়তে উল্টা দিকে, এইসব না। ফুল কনফিডেন্স সহ যখন আগাবা, প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক, ব্যবসা হোক, বিদেশের স্কলারশিপ হোক, সব দৌড়ায় দৌড়ায় তোমার কাছে আসবে। বাট তুমি বলছো ভাই আমি সব চাই, কিন্তু টাইম দিতে না ভালো লাগে না। ইংরেজি বই পড়লে উল্টা দিকে দৌড় দেই, বাংলা দেখলে এদিকে দৌড় দেই, অঙ্ক বই দেখলে খাটের তলায় ঢুকে যাই, তাহলে তো হবে না। জীবনটা কেটে যাক এইভাবে আমতলায় বসে বসে, এটা করলেও হবে না। আমার পেছনে একজন কৃতি লোক বসে আছেন, এই যে ইয়াং ছেলে, হ্যান্ডসাম, পুরো নায়ক বানানো যাবে না? যাবে? সে আইবিএ বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, অনেক পারিবারিক ব্যাকগ্রাউন্ড, চাইলেই সে আমেরিকার লন্ডনের যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে চলে যেতে পারতো, যায় নাই। তোমাদের সবার জন্য স্কুল বানায় কাজ করতেছিল, আজকে সেই ইউনিভার্সিটি তারা ডাকে, একটু আসবেন, 15 দিন একটু টাইম দিবেন। পৃথিবীর টপ 5 ইউনিভার্সিটি, একটা ইউনিভার্সিটি ওনাকে চাচ্ছে, আপনি একটু আসবেন, আমাদের সাথে একটু কথা বলবেন। কত বয়স ওর? 24-24 হবে। এই বয়সে পৃথিবী মাথায় ফেলতেছে, সবাইকে ছাড়াই যাচ্ছে। এইরকম স্বপ্ন এখানে কে কে দেখো? কে দেখো? সাউন্ড। তোমরা আজকে হয়তো ওখানে বসে আছো, এখানে আসতে পারছো না, এমন কিছু করবা, এই যে এখানে যারা বসে আছেন মান্যগণ, ওনারা এসে জিজ্ঞেস করবে, এই শহরে আসার পর জিজ্ঞেস করবে, ও কোথায়, ওর কি অবস্থা, ভালো আছে? ওনারা যাতে তোমাকে ডেকে ডেকে নিয়ে যেতে চায়। আবার মনে রাখবা, এমনি এমনি কেউ কাউকে ডাকে না। আইদার তোমার মনে করো না ভাইয়া আমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যাবো, তাহলে সেই রকম হইতে হবে চেহারা ছবি যাতে হলিউডের কেউ দেখলো বলে ওর বাপরে বাপ কোত্থেকে আসছে। আমি অলরেডি একটু দেখছি একটু আগে, ওর নামটা আমি ভুলে গেছি। আবার মনে করো তুমি ভালো পড়াশোনা করতে হবে, এমন ভাবে পড়াশোনা করবা, জাফর ইকবাল স্যার থেকে শুরু করে যারা আছে ম্যাথমেটিশিয়ান, সায়েন্টিস্ট যারা, তারা ডাকবে যে নাটোরের একটা ছেলে বোধহয় এই প্রোগ্রামটা সলভ করে ফেলছে।
প্রবলেমটা, নাসা থেকে যাতে তোমাকে ডাকে। ভাইয়া নাসার কি প্রবলেম এটা আমি কেমনে বুঝবো? ইন্টারনেট সব আছে। আমার লাস্ট সাজেশন যেটা তোমাদের প্রতি সবার প্রতি থাকবে, আমরা যারা একটু দূরে থাকি, আর্থিকভাবে যারা একটু খারাপ থাকি, তাদের মধ্যে একটা হীনমন্যতা তৈরি হয়। আমি কি পারবো? তোমার কাপড়ে চোপড়ে ড্রেসে কিচ্ছু আসা যায় না। তোমার আসল স্মার্টনেসটা কোথায় কে বলতে পারবে? মাথার ভেতরে। আমাকে সবাই একটু শুনুন, আসল স্মার্টনেস কোথায়? মাথার চুল স্টাইল করে কাটলে কি স্মার্ট হয়ে গেলাম? মাথার ভিতরে জিনিস থাকলে তুমি স্মার্ট হবে। আমি আবারও তোমাদের সবার প্রতি এখানে বলবো, যার যেই বইগুলো আছে, মনে করো আচ্ছা আমি ক্লাস 9 এ পড়ি, এই 10টা বই এভাবে তাকাবা, 10টা বই দেখি তো, এই শেষ, রাখ রাখ। ফিনিশ করে পড়ানোর আগে টিচারের সাথে ওইটা নিয়ে তুমি উল্টা কনসাল্ট করবে। স্যার 14 নম্বর চ্যাপ্টারের ওই থিওরিটা আইসল্যান্ডের একজন দিছিল, বাট আমার মনে হয় আমি এর থেকে একটু ভালো একটা জিনিস চিন্তা ভাবনা করছি, শুনবেন নাকি? এই লেভেলে আলাপ করবা। না না না, আমরা কি আলাপ করি? বই কেনাকে লেখছে, যা লেখছে ঠিকই লেখছে, ওকে নো। প্রত্যেকে এখানে একটা জিনিস মনে রাখবা, কেন জিজ্ঞেস করবা সবকিছুতে। পাতায় লিখে দিচ্ছে, বই লিখে দিচ্ছে, কেন? এটা কেন করছে? যেটারই কেনর উত্তর পাবা না, ওটা নিয়ে তাল গাছ জাম গাছে ঘুরতে থাকবা, চিন্তা করতে থাকবা যে কেন। এটাও জিজ্ঞেস করবা যে এখানে একজন লোক দাঁড়ায় সেরকম এরকম করে কথা কেন বলতেছিল। কারণ এভাবে কথা না বললে তোমরা মনোযোগ দিতা না। আমি যদি বলতাম শুধু আজ আপনাদের সামনে আমি দুটি কথা বলবো, তাহলে তোমরা বলতা ঠিক আছে, ওকে ওকে বাই, এই ফেসবুক বের কর। সবকিছুর কেনটা যখন বুঝতে শিখবা, তখন সবকিছু তোমাদের কাছে অনেক ক্লিয়ার হবে। এখন থেকে কি জিজ্ঞেস করবা? কেন। এখন থেকে যেখানে কথা হবে, যেই রচনা লিখবে, যেই পরীক্ষায় যাবে, যেই জিনিস করবে, কেনটা খুব ক্লিয়ারলি বুঝবে। ওকে কেন পাত্তা দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না, আমার কি করা উচিত। ওকে, বেসিক কিছু জিনিস বলি। ইউনুস স্যার বলে গেছেন খুব চমৎকার করে, 13 থেকে 19-এ অনেক রকম ওই যে রঙিন চশমা মনে হয়, হেভি বিকেলবেলা একটু চুলটা আছড়ায় বেরোলাম, পুরো বাতাস, নিজেকে দেখবে সিনেমার হিরো এরকম করে উঠতেছে মনে হয়। পাশ দিয়ে একজন মেয়ে যাচ্ছে, একটা বাজে কথা বলে দিলা, স্মার্টনেস না। এই বয়সের প্রত্যেকটা ছেলেকে বলবো, কোনোদিন যেন ইফটিজিং এর মতো একটা বাজে জিনিস তোমার মাথা থেকে বের হয় না। একটা রিয়েল পুরুষ, একটা রিয়েল ছেলে স্মার্টনেস দেখানোর জন্য কখনো কাউকে উত্ত্যক্ত করে না। তোমাদের এই এলাকার প্রত্যেকটা মেয়ে যেন স্মার্টলি নির্ভয়ে পড়াশোনা হাঁটাচলা করতে পারে, সেটা ছেলেদের দায়িত্ব। তোমাদের করতে পারবে তোমরা? এইটা হচ্ছে 1 নাম্বার স্মার্টনেস।